জীবন্ত প্রেত, যেখানে গল্প নয়, সত্যি ঘটনায় সবচেয়ে ভয়ঙ্কর। আজকে 15 নম্বর এপিসোডে আপনাদেরকে শোনাতে চলেছি এক ব্লিঙ্কিট ডেলিভারি বয়ের সাথে ঘটে যাওয়া এমন এক অবিশ্বাস্য ঘটনা, যা শুনলে আপনার গায়ে কাঁটা দেবে। ঠিক কী ঘটেছিল সেই রাতে জানতে হলে শেষ পর্যন্ত শুনুন। আর সেই ডেলিভারি বয়ের নাম উল্লেখ না করেই আপনাদেরকে তার সঙ্গে ঘটে যাওয়া পুরো ঘটনাটা শোনাচ্ছি। ঘটনাটা ঘটেছিল কালী পুজোর ঠিক আগের রাতে, ভূত চতুর্দশীর দিন। মাত্র 4-5 দিন হলো আমি ব্লিঙ্কিটে ডেলিভারি শুরু করেছি। পুজোর সময় ভালো অর্ডার পাবো ভেবেই রাত 8টার দিকে ডিউটি অন করি। সেলফি তুলে অ্যাপে লগ ইন করতেই কিছুক্ষণ পরপর অর্ডার আসতে থাকে। সেদিন অর্ডারও ভালোই মারছিলাম। সময় তখন প্রায় রাত 1:30। ঠিক তখনই একটা নতুন অর্ডার এলো। অর্ডারটা অ্যাকসেপ্ট করে পিক আপ পয়েন্টে গিয়ে জিনিসগুলো ব্যাগে ভরে বাইক স্টার্ট করলাম। প্রায় 2 কিলোমিটার যাওয়ার পর হঠাৎ ফোনটা হ্যাং করে গেল। বিরক্ত হয়ে বললাম, আবার একদিন না একদিন এক আছাড় মেরে ফেলবো। ফোনটা সুইচ অফ করে আবার অন করলাম। ব্লিঙ্কিট অ্যাপ ওপেন করতেই হঠাৎ ফোনে কল এলো। কল ধরতে গিয়েই ভুলবশত ফোনের স্ক্রিনে হাত লেগে অর্ডার ডেলিভার্ড বাটনে চাপ পড়ে গেল। মুহূর্তেই মাথায় বাজ পড়ল। এখন কি করব? লোকেশনও তো হারিয়ে গেছে, কাস্টমারকে ফোন করতে পারছি না, অন্য কোনো ডেলিভারি বয়ের ফোন নাম্বারও তো নেই। হতাশ হয়ে রাস্তার ধারে বাইক থামিয়ে মাথা চুলকাতে চুলকাতে ভাবছি এখন উপায় কি। ঠিক তখনই দূর থেকে এক অদ্ভুত শব্দ ভেসে এলো। কাঁধের উপর দিয়ে তাকিয়ে দেখি এক বৃদ্ধ ধীরে ধীরে লাঠি ঠুকে আমার দিকে আসছেন। পরনে মলিন ধুতি, ছেঁড়া চাদরটা কাঁধে জড়ানো, মাথা ভর্তি সাদা চুলগুলো ঠান্ডা বাতাসে উড়ছে। অন্ধকারের কারণে মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না, তবে হাঁটার ছন্দটা কেমন যেন অস্বাভাবিক ঠেকছিল। বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। তবু সাহস করে এগিয়ে গিয়ে বললাম, দাদু একটু শুনবেন? এই রাস্তাটা দিয়ে কি মেইন রোডে পৌঁছানো যাবে? বৃদ্ধ কোনো কথা না বলে শুধু তার হাতে থাকা লাঠিটা তুলে রাস্তার একপাশে ইশারা করলেন। লাঠির মাথাটা অন্ধকার চিরে রাস্তার দিকে নির্দেশ করছিল। আমি অস্বস্তি নিয়ে আবার বললাম, সোজা যাব? তিনি ধীরে ধীরে মাথা নাড়লেন। মুখের দিকে ভালো করে তাকানোর চেষ্টা করলাম, কিন্তু সেই অন্ধকারে তার মুখ যেন এক অদ্ভুত ছায়ার আড়ালে ঢাকা। পেছনে ঘুরে বাইকে উঠতে যাব, ঠিক তখনই শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। যিনি কিছুক্ষণ আগে আমার সামনে দাঁড়িয়েছিলেন, যার লাঠির শব্দে রাস্তা কাঁপছিল,
তিনি কোথাও নেই। চারপাশ শুনশান। ঠক ঠক শব্দটাও আর নেই। বাতাস থমকে গেছে। বুক ধরফর করতে লাগলো। কেমন যেন ঘাড়ের পেছনে ঠান্ডা নিঃশ্বাস অনুভব করলাম। আতঙ্কে ঘেমে উঠলাম। পেছনে তাকিয়ে দেখি রাস্তা ফাঁকা। মাথায় ঘুরতে থাকলো কিভাবে উনি এত তাড়াতাড়ি উধাও হয়ে গেলেন। উড়ে গেলেন নাকি মাটি ফুঁড়ে নামলেন। বাইক স্টার্ট দিতে গিয়েও সমস্যা। চাবি ঘুরিয়ে স্টার্ট দিলাম, কিন্তু একবার, দুবার, তিনবার চেষ্টা করলাম। হঠাৎ মনে হলো কেউ আমার কাঁধে হাত রাখতে যাচ্ছে। ভয়ে হাত পা অবশ হয়ে গেল। অবশেষে বাইক স্টার্ট নিল। আর দেরি না করে বাইকের গতি বাড়ালাম, কিন্তু যতই স্পিড বাড়াই মনে হচ্ছে কেউ অদৃশ্যভাবে পেছনে লেগে আছে। কে যেন ফিসফিস করে বলল, ফিরে যা। বুকের ভেতর দপদপ করতে লাগলো। ঘাড়ের ওপরে ঠান্ডা নিঃশ্বাস স্পষ্ট অনুভব করলাম। পেছনে তাকাতে মন চাইছিল না, তবু সাহস করে এক ঝলক চেয়ে দেখি কেউ নেই। কিন্তু মনের ভেতর একটা চাপা ভয়। শেষ পর্যন্ত মেইন রোডে উঠে পড়লাম। মেইন রোডের বাতি জ্বলতে দেখি মনে একটু সাহস এলো। সোজা বাড়ির দিকে বাইক ছুটিয়ে বাড়ি পৌঁছালাম। কিন্তু ভয়ের এখানেই শেষ নয়। ঘরে পৌঁছানোর পর দেখি শরীর কাঁপছে, গা গরম। সেই রাতেই জ্বর এলো। টানা 3 দিন বিছানায় শুয়েছিলাম। চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল সেই বৃদ্ধ দাঁড়িয়ে হাসছে আর ফিসফিসিয়ে বলছে, পেছনে তাকিও না, আমি এখনো আছি। আর সেই অর্ডার কাস্টমারকে ডেলিভারি করতে না পারায় সেই কাস্টমার রিপোর্ট করে দিল। কিন্তু সেদিনের অভিজ্ঞতা, কোনো রিপোর্ট, কোনো জ্বর সেই ভয়কে মুছে দিতে পারেনি। আজও মনে পড়লে গায়ের লোম খাড়া হয়ে যায়। তো এই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। ভালো লাগলে পড়ে শুনিও। আপনারাও যদি কোনো বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে চান তাহলে আমাদের জানান। বন্ধুরা, যদি ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করে জানান। এই ভৌতিক অভিজ্ঞতা বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এমন আরও ভয়ঙ্কর বাস্তব অভিজ্ঞতার জন্য জীবন্ত প্রেত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না, যাতে নতুন ভিডিও আপলোড হলে আপনি সবার আগে জানতে পারেন। আবার দেখা হবে এক নতুন সত্যিকারের ভয়ঙ্কর ঘটনার সঙ্গে। নমস্কার।